কক্সবাজার সদর উপজেলার চকুলদণ্ডী মধ্যম রাখাইনপাড়া সেপ্টেম্বরাকিতা বৌদ্ধবিহারে আমি এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানতে পারলাম গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছে। সেটি হলো এই যে আমি যেটা আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে ভাগাড়ের মতো, এটা মূলত বিহার প্রাচীর, এটা সীমানা প্রাচীর আছে। এর ভেতরের অংশ ময়লা আবর্জনা ভাগাড়ের অংশের মতো আপনারা দেখতে পাচ্ছেন। সমস্যার উৎপত্তি মূলত এখান থেকেই হয়েছে। ওয়ালে সীমানা প্রাচীরের অপর প্রান্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা ফার্মের, মানে মুরগির ব্যবসা করে। এটা একটা ফার্ম, এখানকার স্থানীয় একজন ব্যক্তি, তিনি ফার্মের ব্যবসা করেন। স্থানীয়দের বিহারের কর্তৃপক্ষের দাবি হলো, অভিযোগ হলো, তিনি ওখান থেকে যে ফার্মের যে কাটা ছেঁড়া বর্জ্য পদার্থ আছে সেগুলি তিনি এখানে বিহারের আঙ্গিনাতে তিনি ফেলে দেন। দীর্ঘ সময় ধরে এটা হচ্ছে, তারা অনেকবার ওনাকে বুঝিয়ে বলেছেন, কিন্তু তিনি ক্ষান্ত হননি। তিনি বরাবরই ওনার কাজ তিনি করে গেছেন। এক পর্যায়ে গত রাতে ওনাদের ভাষ্য মতে কাটাছেঁড়া করার পরে যখন বিহারে বর্জ্য পদার্থ ফেলা হয় এবং রক্তাক্ত কাটাছেঁড়া অংশ ওয়ালে ঝুলিয়ে রাখা হয়, একটা ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে তারা সেটা নিয়ে আপত্তি জানায়। আপত্তি জানাতে গিয়ে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে যায়। তো সেটা নিয়ে মধ্যরাতে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। আমরা তাদের মাধ্যমে আমরা জানতে পারি মূলত আজকে সকালে, তখন আমরা ঘটনাস্থলে এসেছি কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে, যে ঘটনাস্থলে আসলে কী হয়েছে একটু বুঝবার জন্য আমরা এখানে এসেছি। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা বিহার প্রাঙ্গণ, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান তার স্ব পূজারীদের কাছে, কর্তৃপক্ষের কাছে একটা পবিত্র স্থান। তো সেটা এভাবে যে উৎপাদ করা হয়, ভাগাড়ে পরিণত করা হয়, যেটা কোনো অবস্থাতেই সামাজিকতাও পড়ে না, প্রতিবেশী ধর্মেও পড়ে না, মানুষ হিসেবে কিন্তু এটা কখনো যায় না। তো সেক্ষেত্রে যদি আরও ঘটনা করা হয় এবং করা হয়, তো এটা নিয়ে মূলত আমরা এখানে এসেছি। এবং আমি এখানকার যে বিহারের বাসিন্দা, ওনার সাথে একটু কথা বলবো, ওনার মুখ থেকে একটু আমরা শুনবো আসলে কী হয়েছে। আপনার পুরো নাম বলুন। আমার নাম উমং সিং রাখাইন। আমি এখনকার এই গ্রামের ছেলে। আসলে আমি গত রাত্রে আমিও ছিলাম ওইখানে, অপ্রীতিকর ঘটনার মধ্যে আমিও ছিলাম। কেননা নিষেধ করার সময় আমিও গিয়েছিলাম নিষেধ করার জন্য। ওদেরকে আনুমানিক 10:30টার দিকে আনুমানিক ওকে আমরা গিয়ে পরে আগে যেভাবে আমরা নিষেধ করতাম ঠিক সেভাবে বুঝিয়ে সুঝিয়ে বলেছিলাম তুমি এখানে কাটাছেঁড়া এখানে ছুড়ে রাখতে পারবে না, এটা আমাদের ধর্মীয়ভাবে অনুভূতি আঘাত হয়। এই জন্য আমরা ওকে নিষেধ করেছিলাম, মানে যাতে এখানে জুড়ে রাখা না হয়। আর এখানে যে একদম দেওয়ালের মধ্যে রক্ত দেখতেও খারাপ লাগে। আর আমাদের ধর্মীয় মতে আমাদের প্রাণী হত্যা মহাপাপ। আমরা মন্দির থেকে যখন বের হই তখন দেখা যাচ্ছে এখানে প্রাণী হত্যা হচ্ছে। যখন ওই রাস্তা দিয়ে হাঁটি মন্দিরে যাওয়ার জন্য, তখনও মুরগি কেটে ঝুলে রাখানো হয়। এটা আমাদের খুবই খারাপ লাগে। এই জন্য আমরা রাত্রে ঠিক আনুমানিক 10টার দিকে ওকে নিষেধ করতে গিয়েছিলাম। নিষেধ করার সাথে সাথে উনি জানালো আমরা এখানে রাখলে অসুবিধা কী, এরকম একটা
কথা বলছিল, তখন আমাদের খুব খারাপ লাগছে। লাগার পরে আমরা বললাম, না তোমরা এখানে এভাবে রাখতে পারো না। আমরা দু একটা ছবি তুললাম আর ভিডিও করছিলাম। ভিডিও করার পরেই এরা আমাদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। আর ওর দুইটা দোকান আছে, একটা হচ্ছে কারণ যেটা মুরগি বিক্রি করা হয়, আর একটা ওই মনে হয় ওই কম্পিউটার মোবাইলের গান টান ঢুকাই এরকম মানে এই ধরনের একটা দোকান আছে। এখান থেকে চারজন বের হয়ে আমাদের উপর সরাসরি আক্রমণ করছে। তারপর আমাদের সাথে ধরাধরি একটু ধরাধরি হয়েছিল আর কি। হওয়ার পরে আমরা সরাসরি আমাদের স্থানীয় মেম্বার প্রতিনিধিকে ফোন করছিলাম। দেওয়ার পরে ও প্রায় আনুমানিক 11টার দিকে আসছে। আসার পরে আমরা আবার সরাসরি 999-এ ফোন দিয়েছিলাম। 999-এ ফোন যখন দিয়েছিলাম, এরা আমাদেরকে একটা নাম্বার পাঠাইছিল। ওই নাম্বারে যোগাযোগ করার জন্য বলছিল সরাসরি থানায়, কক্সবাজার থানায়। তো আমরা যোগাযোগ করলাম, করার পরে এরা প্রায় 1টা নাগাদ প্রশাসনের লোক আসছিল। আসার পরে এখানে এরা যিনি দোকান করেন, ফার্মের দোকান করেন, উনি স্থানীয় বাসিন্দা? যে উনি স্থানীয়, ওনার নাম? ওনার নাম হচ্ছে ওই মঞ্জুর আচ্ছা, ইসলাম। এটা কি দীর্ঘ সময় ধরে চলে আসছে নাকি জানি এভাবে হচ্ছে? না, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা ও দীর্ঘদিন ধরে ওকে নিষেধ করে আসছি। ওরা পাটটানা দিয়ে আচ্ছা, মানে উনি ওনার মতো করে চালিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ঠিক উমংচিং রাখাইনের মাধ্যমে যেটা আপনারা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন, আমরা মূলত সেটাই জেনেছি। তো সেটা জানার পরে আমরা ঘটনাস্থলে এসেছি এবং এসে আমরা সত্যটাও প্রমাণ পেয়েছি। তো আমরা আশা করব স্থানীয় কর্তৃপক্ষ, প্রশাসন বিষয়টির খুব দ্রুত সমাধান দিবেন, যাতে কোনো ধরনের দুটি পক্ষের মধ্যে কোনো অপ্রীতির আর কোনো ঘটনার অপ্রীতিকর কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে সরকার দ্রুত ব্যবস্থা নেবেন, আমরা সেই প্রত্যাশাই করছি।